আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বণ্টন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই প্রশ্নের মান বণ্টনটা জেনে নিই। এখানে দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা পৌরনীতি ও নাগরিকতা বিষয়টা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বিষয়ের মান বণ্টন একই রকম। এসব বিষয়ের পূর্ণ মান হচ্ছে 100 বা 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে 8টি, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে 15টি, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন দেয়া থাকবে 30টি, এর মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সো আমরা মান বণ্টন জেনে নিলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাস জেনে নিই। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি: বিষয় পৌরনীতি ও নাগরিকতা, বিষয়কোড 140, পূর্ণমান 100। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা। এখান থেকে কোন কোন বিষয়বস্তু বা পাঠগুলো পড়তে হবে? পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু, পরিবার, পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি, সরকারের ধারণা, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। এরপরে আছে তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? আইন ও আইনের বৈশিষ্ট্য, আইনের প্রকারভেদ, আইনের উৎস, নাগরিক জীবনে আইনের শাসন, স্বাধীনতা, স্বাধীনতার বিভিন্ন রূপ, আইন ও স্বাধীনতা, সাম্য, সাম্যের বিভিন্ন রূপ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। এরপরে আছে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এই অধ্যায় থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? রাষ্ট্র ও সরকার, রাষ্ট্রের ধরন, অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা বন্টনের রীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ, আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? বাংলাদেশ সরকারের স্বরূপ ও বিভিন্ন বিভাগ, রাষ্ট্রপতি, ক্ষমতা ও কাজ, প্রধানমন্ত্রী, ক্ষমতা ও কাজ, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তুলনা, মন্ত্রিপরিষদ, ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, বাংলাদেশের আইনসভা গঠন, বাংলাদেশের সংসদের ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের বিচার বিভাগ। এরপরে আছে সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ভূমিকা, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ, নির্বাচন ও নির্বাচনের প্রকারভেদ, নির্বাচনের পদ্ধতি, নির্বাচন কমিশন, গঠন, ক্ষমতা ও কার্যাবলী। এরপরে আছে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? স্থানীয় সরকার, স্থানীয় সরকারের গুরুত্ব, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্ক, নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার। এই ছিল তোমাদের
পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের প্রশ্নের মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।